সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মহানাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার এখন রাত প্রায় বাজে 11:30, ঠিক আছে। আর আমি যেইটুখানি মুখ ধুয়েছি সেইটুখানি ওপর থেকে শুধু ড্যাব করে নিচ্ছি, যা আছে আছে, কারণ এখন আর নতুন করে সাজা গোজার মতন কোনো ইচ্ছা বা সময় নেই। আমরা অলরেডি লেট। তো যাই হোক, আমরা কোথায় বেরোচ্ছি বা কেন বেরোচ্ছি সেগুলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর রাতের আমাদের খাওয়া দাওয়া এই জাস্ট হলো। বলে না, যত তাড়াতাড়ি তত বাড়াবাড়ি। তো সেটাই হয়েছে, আমরা লেট হয়ে গেছি, ঠিক আছে। চলো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। সবাই সাথে থাকো, দেখতে থাকো। আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। আমাদের কাছে হয়েছিল লাগেজ বলতে গেলে এই একটা ব্যাগ, যেটা আমার কাছে ছিল একটা ছোট্ট একটা ট্রলি। আর এগুলো নিয়ে এবার আমাদের রওনা হওয়ার পালা। দেখো, আমি এই স্যুটটা পরেছিলাম কারণ রাতভর থাকতে হবে। আর মানে অনেকক্ষণ ধরে যদি এসি চলে তখন কিন্তু একটু ঠান্ডা লাগবে বলে আমি চেষ্টা করছি একটু মোটার ওপরে ফেব্রিকের কিছু পরার। তো যাই হোক, আমরা এখন বেরোবো। এখন প্রায় 12টা বাজে। আমরা একটুখানি লেট হয়ে গেছি, আমাদের 12টার আগে একটু বেরোনো উচিত ছিল, কিন্তু যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। এ দেখো, আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে ও বেরোচ্ছিল। আর দাদারা আমাদেরকে ছাড়তে গেছিলো। দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি এত রাতের বেলায়। এই ফার্স্ট টাইম, যদিও আমি ফার্স্ট টাইম এখানে আমি ওর সাথে এই নিয়েই কথা বলছিলাম যে আমি ফার্স্ট যখন গোরখপুরে আমি পা রাখি তখন কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামানো হয়েছিল। আমি ফার্স্ট আমার গোরখপুরে এন্ট্রি আমার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই হয়েছিল। তো সেটা নিয়ে আবার পুরনো স্মৃতি কিছু মনে পড়ছিল যে আমরা কোথায় নেমেছিলাম, কোথা থেকে কোথায় এসেছিলাম, কোথায় আমার জন্য গাড়ি দাঁড় করানো হয়েছিল, এই সব নিয়ে কথোপকথন করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো যাই হোক, আমরা খুব একটা লেট হয়নি, আমরা একটু আগেই চলে গেছিলাম। আর আগে চলে গেছিলাম তার কারণটা হচ্ছে ট্রেনটা একটু লেট ছিল। তো আমরা বসছিলাম, কিন্তু এখানে একটুখানি গন্ডগোল করছিল, কারণ তোমার আমাদের এসি কম্পার্টমেন্টটা কোথায় পড়বে সেইটার ইয়েটা দিচ্ছিল না, শো হচ্ছিল না। তো অনেকক্ষণ বসেছিলাম, আমি বসে বসে আমার ঘুমও পাচ্ছিল, কারণ সারাদিনে টায়ার্ড ছিলাম আমি। তার আগের দিন পুজোও একটা অ্যাটেন্ড করার ছিল। এখানে বসে বসে আমি এই প্রতীক্ষালয়টা দেখছিলাম। এটা কিন্তু বেশ ভালো, দেখো বেশ ভালো করে গোছানো, মানে এটা ফিমেলদের জন্য টেবিল বেবিল সব রাখা, আর ওই পাশে মেলদের জন্য ছিল। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছিলো। এবার ততক্ষণে দেখছি সবাই ঘুমন্ত পুরীতে সবাই ঘুমিয়ে রয়েছে, আর একটু একটু লাইট জ্বলছে। আমরাও এখানে তাড়াতাড়ি করে এসে ভাবছি কতক্ষণে একটুখানি শুতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এখানে ও বেডশিটটাকে বিছিয়ে দিচ্ছিল। এটা ও সব সময় করে, যখনই আমি ট্রেনে ট্রাভেল করি না কেন ও বেডটাকে রেডি করে দেয়, তারপরে আমি গিয়ে চট করে গিয়ে শুয়ে পড়ি। তো যাই হোক, এসব করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে লখনউ। তো গোমতীনগর আমাদের নামানো হয়েছিল। এখন চারবাগ বলে যেই স্টপেজটা আছে সেইখান থেকে ট্রেনটা যাচ্ছে না, কারণ ওখানে কিছু ট্রেন লাইনের কিছু কাজ হচ্ছিলো। চারবাগ স্টেশনটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা বড়, এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন চলছে ওখানে। তো ওখানে ওই এখনও ইনকমপ্লিট হয়ে রয়েছে। তো যাই হোক, ওটারই আমি খানিকটা ক্লিপ নিয়ে তারপর আমরা ওখান থেকে অটো ধরে বেরিয়েছি। অনেকটা যেতে হচ্ছিল। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, ইউপিতে দেখেছি যত রকমের ট্রাফিক, এই এত ভিড়, এখানে গাড়ির হর্ন, এরকম ব্যাপার। কিন্তু লখনউতে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমি তো ওখানের বাসিন্দা নই, জন্য সবসময় হয়তো বলতে পারবো না, বাট এখানে কিন্তু খুব ভালো মানে যাতায়াত ব্যবস্থা। এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, সেগুলোকে আমি মানে ক্লিপগুলো নিতে থাকছিলাম। দেখো এখানের এই বিল্ডিংটা কি সুন্দর। আর এখানে কিন্তু মানে রাস্তাঘাটের সাথে সাথে কিন্তু খুব গাছপালা, রাস্তার দুপাশে কিন্তু গাছপালার কিন্তু কোনো রকমের কম নেই, অনেক গাছপালা। তার মধ্যে ও আমাকে দেখাচ্ছিলো যে এখানে আমার বন্ধুর বাড়ি কি না, এখানে আমার ওই বন্ধুর বাড়ি। তো দেখতে দেখতে গল্প করতে করতে আমরা কিন্তু যেখানে আসার মাসির বাড়িতে আমরা পৌঁছে গেছি। এই যে মাসির বাড়ি, আমরা এখানে এসে ফার্স্ট টাইম বসি। তো এখানে আমার এই পাশে সিঁড়িটা দিয়ে একদম ওপর থেকে রোদ আসছিলো, আমার বেশ ভালো লাগছিলো। তো আমি তো এখনও মানে যেহেতু ওখানে ফার্স্ট টাইম গেছি ওই জন্য আমার একটুখানি অকওয়ার্ড লাগছিলো।
বাট তারপরে থাকতে থাকতে আমার কিন্তু ওখানে অভ্যাস হয়ে গেছিলো। আর সবাই জানলাম, যেহেতু ওখানে সবাই আমার থেকে বড়, আমার 3 ভাসুর, তারপরে 3 জা, মাসি শাশুড়ি ওখানে সবাই ছিলেন। তো এই যে এখানটায় এসে বসেছিলাম, যে যেই পাশের সিঁড়িটা, এখান থেকে ওপরের রোদটা পুরো পড়ছিল। আমার খুব পছন্দ হয়েছিলো, বাড়িটা খুব মানে এয়ারি। আর এখানে আমি যেখানে থাকি গোরখপুর, সেটা খুব কনজেস্টেড তো। আর দেখো এইসব দেখতে দেখতে তারপরে এসেছিলাম এর কাছে। এটা বেশ ভালো। এই কেমন কেমন কথা বলে জানো, হিন্দিতে কথা বলে, মিঠু কো ভুক লাগা হয়, মিঠু কো ভুক লাগা হয়, মিঠু কো পেপার চাইয়ে, মিঠু কো খানা দিজিয়ে, এরকম করে কথা বলে, খুব সুন্দর কথা বলছিল। তো এখানে এর সাথে খানিকক্ষণ গল্প টল্প করে, এখানে এটা হচ্ছে বড় বৌদির পেট, আর এর সাথে সাথে আরও একটা ডগিও রয়েছে, সে সারাদিন ঘরে থাকে, দেন তারপরে রাতের বেলা ওকে ছেড়ে দেওয়া হয়। বেশ ভালো, কিন্তু অন্য কেউ হাত দিলে কামড়াতে যাচ্ছিলো বুঝি। তো যাই হোক, এইসব করে আমরা আমরা আমাদের ঘরে এলাম। তো সেখানে এসে আমি একটু রুমটা দেখছিলাম, অনেকটা বড় রুম, আর বাড়িটা খুব ইয়েরই, কিন্তু কোনো বড় রুম হলেও মানে বেশ হাওয়া বাতাস বেশ ভালো আসে। এই গোরখপুরের যেখানে আমি থাকি, মানে মেনলি যেখানে আমাদের বাড়ি, সেটা কিন্তু অনেকটা কনজেস্টেড। তো যাই হোক, এখানে বাড়িঘরটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক রোদ আলো বাতাস সবই আসছিলো। তো যাই হোক, এখান থেকে এরপরে আমি চেঞ্জ করে নিয়ে, আমি স্নান করা হয়ে গেছিলো, তারপরে আমি এই কুর্তিটা পরে নিয়েছিলাম, কারণ ওই নাইটি পরা মানুষদের কুর্তি পরতে হলে একটু সমস্যাই, আর অন্য কোথাও গিয়ে নাইটিটা ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি একটু ঢিলা ঢালকাম একটা কুর্তি পরে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে পরে আমি জাস্ট একটুখানি শোবো, তখন দেখছি আবার ভাবি আমার জন্য এই ব্রেকফাস্ট পাঠিয়েছে। বলল যে ও সকালবেলায় কিছু খায়নি, ওই জন্য এটা খেয়ে নিতে হবে। তো এইসব খেয়ে দিয়ে আমি একটু ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে গিয়ে তারপর আমি মুখ টুক ধুয়ে আমি উঠেছি। তারপরে বৌদি বললো যে খেয়ে দিয়ে একটু বেরো। তো আমরা খেয়ে দিয়ে এখানে বেরিয়ে পড়েছিলাম। এর পরের ভিডিওটা আমি এর পরের পার্টে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, নতুন ভিডিও এলে যেন তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর লখনৌতে কিন্তু অনেক ঘোরবার জায়গা রয়েছে, যেগুলো আমি ঘুরেছি, আর নেক্সট পার্টে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। রাধে রাধে।